বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা গল্প নিয়ে। দেখো, আজকের ব্লগটা হচ্ছে আমার মিঠাই নিমকি গজাকে নিয়ে। এই যে দেখছো, এটা হচ্ছে আমার নিমকি। এইটা হচ্ছে সব থেকে বড় বিড়াল, এর বয়স হচ্ছে 5 বছর। এ হচ্ছে নিমকি সোনা, এর মেয়ে হচ্ছে মিঠাই, এর মেয়ে হচ্ছে গজা। বুঝেছো, আজকের বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা পাতলা, ভীষণ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালো না, তার জন্য ও বাইরে বেরোচ্ছে না। নইলে নিমকি কী করে জানো, সকালবেলায় উঠে খেয়ে নেবে, খানিকটা খেয়ে নেবে, নিয়ে বেরিয়ে যাবে। কোনো দিন না খেয়েও চলে যাবে, বেরিয়ে যাবে, আর আসবে রাত সন্ধ্যার পরে বাড়ি আসবে। এসে তারপরে তোমার তখন খাওয়া দাওয়া হবে। আর এই হলো নিমকির বৈশিষ্ট্য। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, তাই আজকে নিমকি বাইরে যেতে পারছে না। এই নিমকি ছোটোবেলার গল্প তোমরা শোনো। এই ছোটোবেলায় খাঁচা যখন ছোট ছিল, তখন ওর মা একদম ছোট বাচ্চা দিয়েছে। ওর মা 4টে ভাই বোন ছিল এরা। তা ওর মা একে দেখতে পেত না, জানো। সে অন্য বাচ্চাগুলোকে দুধ খাওয়াতো, কোলে মানে দুধ খাওয়াতে পাশে রাখতো, এর মোটেই দেখতে পারতো না। যাই হোক, ওকে রেখে একদিন চলে গেছে অন্য জায়গায়, আমার বাড়িতে আরেক জায়গায় গিয়ে চলে গেছে 3টে বিড়ালের বাচ্চা নিয়ে। আমি এটাকে ম্যামা করছে, এটাকে নিয়ে আবার ওর মার কাছে দিয়ে এসেছি। ওর মা কী করলো, তখন ওই 3টে বাচ্চাকে নিয়ে ও টোটালি আমার বাড়ি ছেড়ে চলে গেল, আর একে রেখে চলে গেল। এ আমার বাড়িতে একা একা বসে আছে, ম্যাও করে কাঁদছে। মঙ্গলবার ভাদ্র মাসের দিন দেখি, আমি পুজো দিচ্ছিলাম, পুজো দিতে গিয়ে দেখি কি ও সকালে কাঁদছে, আর গায়ে পিঁপড়ে ধরে গেছে, রোদ পড়ছে গায়ে। আর মেয়েকে বলছি, মা কী করি বলতো, বিড়ালটা কাঁদছে। আমার মেয়ে বলছে, মা তুমি ওকে একটু দুধ খাই দাও না। সেদিন আমার বাড়িতে গরুর দুধ আনা ছিল না, প্রতিদিন গরুর দুধ ছিল, সেদিন কোনো কারণে গরুর দুধ ছিল না। আমুল দুধ গুলি একে ফার্স্ট আমি খাওয়াই ড্রপারে করে, আমার মনে আছে, ড্রপারে করে একে ফার্স্ট খাওয়াই। সেই বিড়াল আজকে এত বড় হয়ে গেছে, এরপরে ওর 3বার বাচ্চা দিয়েছে, তারপরে অপারেশন করা। কিন্তু অপারেশনটা ঠিকমতো ডাক্তারে করতে পারিনি, ডাক হয় জানো, বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু ডাক হয়, কষ্ট হয়, ওই কদিন খুব কষ্ট পায় বিড়ালটা। যাই হোক, আর ভীষণ রাগি কিন্তু আমার নিমকি কিন্তু ভীষণ রাগি। ওর ধারে কাছে আমরা কেউ ঘেঁষি না। বাড়িতে কুকুর আসলে কুকুর তাড়িয়ে নিয়ে চলে যায়, বুঝতে পারছো, ভীষণ লাগে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমাদের ছোটোবেলায় কী করতো, আমাদের তাড়িয়ে মারতো, কামড়াতো, তাড়িয়ে খাবার দিতে দেরি হলে ছুটে গিয়ে পায়ে কামড়ে দেবে। সে ওর ভয়ে আমরা বসে থাকতাম, উঠলেই বিপদ। আর ওর শোয় খাটের ধরো এরকম জায়গায় ওর শোয়, ওরকম জায়গায় ওর জায়গা, ওখানে শোয়ে, পাশ দিয়ে মশারি গুঁজে যাবে না। তো ও শোয়ার আগে মশারি গুঁজে দেবো, নাহলে পাশে ঘুমিয়ে মশারি গুঁজতে গেলে থবল মারবে। এই যেমন মিঠাই আসলো, আজকে মিঠাই দেখো আমাকে মেরেছে, দেখো দেখো দেখো, দেখেছো, দুটো মাংস উঠে গেছে। মানে মিঠাইয়ের দোষ না, নিমকির সাথে মারপিট করছে, এবার আমি গিয়ে থাকা দিয়েছি, আর ওই সঙ্গে সঙ্গে গিয়ে হাতে থাপা মেরেছে, আর আমি হাত ধরে টান দিয়েছি, আমার মাংস উঠে গেছে ওখান থেকে। দেখেছিস, দেখ তুই কী করেছিস, দেখ এই মিঠাই। যাই হোক, তোমরা আমার আজকে ব্লগটা অন্যরকম ব্লগ দিলাম, তোমরা সবাই একটু দেখো, পাশে থেকো। টাটা বাই, আবার চলে যাই, আবার আসবো একটা ব্লগ।